আসসালামু আলাইকুম। আমার বন্ধু রাশেদ, সে এখন বিদেশ যাওয়ার পায়তারা করছে। কিন্তু এখানে বিপত্তি বাধিয়েছে এলাকার এক মুরব্বি। তিনি রাশেদকে বলেছেন যে, বাজান, তোমার নামে যদি কোনো মামলা থাকে, তুমি তো বিদেশ যাইবার পারবা না। এখন রাশেদের মনে চিন্তা জেগেছে যে, আমার চাচা তো আমার নামে জমি জমা নিয়ে একটা মামলা করে রেখেছে। আমি কি তাহলে বিদেশ যেতে পারবো? এরকম হাজারো রাশেদের মনে প্রশ্ন জাগে বিদেশ যাওয়ার পূর্বে, যে আসলেই কি কোনো মামলা থাকলে বিদেশ যাওয়া যায়? হ্যাঁ, এখানে কিছু বিপত্তি বেঁধে যায়। কিছু মামলায় আপনি বিদেশ যেতে পারবেন, আর কিছু মামলা যদি আপনার নামে থেকে থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না। ব্যাপারটা খুবই সহজে আজকে এক্সপ্লেইন করছি। আপনি আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনার বিদেশ যাওয়ার আগে প্রথমেই যে ব্যাপারটা জানা জরুরি, যে মামলা কি কি ধরনের হয়ে থাকে। আমরা জানি মামলা প্রধানত ২ ধরনের হয়ে থাকে। যেমন সিভিল কেস, আর একটা হলো ক্রিমিনাল কেস। সিভিল কেস হলো দেওয়ানি মামলা। যেমন কোনো জমি জমা, অধিকার, পদ বা যেকোনো ধরনের সত্ত্বের মামলা হলো সিভিল মামলা বা দেওয়ানি মামলা। আর ফৌজদারি তাহলে কোনগুলো? চুরি, ডাকাতি, আ লুটপাট, রাহাজানি, খুন ইত্যাদি হলো ফৌজদারি মামলা। এখন আপনার নামে যদি কোনো সিভিল কেস বা দেওয়ানি মামলা থেকে থাকে, তাহলে আপনি অনায়াসে বিদেশ যেতে পারবেন, এতে কোনো বাধা নেই। আর যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা থেকে থাকে, তাহলে আপনার বিদেশ যাওয়ায় একটু বিপত্তি বেঁধে যাবে। কারণ আপনার নামে যদি ক্রিমিনাল কেস হয়ে থাকে, তাহলে আপনি খুন করতে পারেন, আপনি কোনো লুটপাট করতে পারেন, আপনার নামে কোনো ম্যাসিভ মামলা থাকতে পারে, যে বিশাল ব্যাপার। আসলে ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা ২-৩টি শুনানি পরেই কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যায়। আর যখন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে, সেই ওয়ারেন্ট যেরকম যাবে সংশ্লিষ্ট থানায়, ঠিক সেভাবে স্থলবন্দর, জলবন্দর বা বিমানবন্দরেও কিন্তু সেগুলো প্রোভাইড করা হবে আপনার নামের অ্যারেস্ট ওয়ারেন্টটি। আপনি যখনই এই মামলাগুলো নিষ্পত্তি না ঘটিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, ফৌজদারি মামলা, তখনই আপনি ধরা পড়ে যাবেন তাদের কাছে, যে আপনি তো দাগী আসামি। তাই সেক্ষেত্রে আপনাকে ফৌজদারি মামলাটা ক্লিয়ার করে বা নিষ্পত্তি ঘটিয়ে বিদেশ যেতে হবে। আর যদি দেওয়ানি মামলা থেকে থাকে, সেটা খুবই সহজ, যে দেওয়ানি মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন, এটা নিয়ে কোনো বিপত্তি নেই। সেটা আপনার হয়ে অন্য কেউ মুভ করতে পারবে এটা নিয়ে। আবার কেউ কেউ প্রশ্ন করে যে, আমি তো বউকে তালাক দিতে চাচ্ছি, আমি কি তালাক দিয়ে বিদেশ যেতে পারবো, নাকি যৌতুকের টাকা শোধ করে, যৌতুক না, এটা হলো কি বলে ওটাকে, মোহরের টাকা শোধ করে বিদেশ যেতে হবে? এটা ইটস আপ টু ইউ। আপনি কি করে যেতে চাচ্ছেন? মোহরের টাকা পরিশোধ করে বিয়ে করা উত্তম। এখন যদি পরিশোধ না হয়ে থাকে, সেক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আপনি দিয়ে যেতে পারেন, আপনার ইচ্ছা এটা। যেমন বউকে যেকোনোভাবে তালাক দেওয়া যেতে পারে, আপনি মোহরের টাকা পরিশোধ করেও যেতে পারেন, না করেও যেতে পারেন। তালাক দিয়েও যেতে পারেন, তালাক না দিয়েও যেতে পারেন। কিন্তু আপনার নামে যদি যৌতুকের মামলা করতে চায়, সেক্ষেত্রে আপনি এসব কিছু ক্লিন করে যাওয়াই ভালো, আমি মনে করি। আবার কারো, কারো মনে প্রশ্ন জাগে যে, আমার নামে তো থানায় জিডি আছে। তাহলে কি আমি বিদেশ যেতে পারবো? এটা কোনো প্রশ্নই হতে পারে না। আপনার নামে থানায় জিডি আছে। জিডি কি? জেনারেল একটা ডায়েরি। চার্জশিট নেই, কিছু নেই, কিছু তৈরি হয়নি। আপনি তাহলে ভয় পাবেন কেন? আসলে এগুলো কোনো ভয়ের ব্যাপার না। মানব জীবনে এগুলো আসলে সাধারণ ব্যাপারগুলোকে আমাদের সামনে অনেকে অনেক বড় করে, করে নিয়ে আসে, যে এটা হলে ওটা হয়ে যাবে, ওটা হলে এটা হয়ে যাবে। আ বা এগুলো আসলে কিছুই না। এগুলো খুবই সহজ সরল একটা ব্যাপার। তো আপনি যদি বিদেশ যেতে চান, তাহলে যদি আপনার নামে দেওয়ানি মামলা থেকে থাকে, কোনো জমির মামলা থেকে থাকে, কোনো পদের মামলা থেকে থাকে, কোনো অধিকারের মামলা থেকে থাকে, যেকোনো ধরনের সত্ত্বের মামলা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারছেন। আর যদি আপনার নামে ফৌজদারি মামলা হয়ে থাকে, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যায় বা এরকম কিছু থেকে থাকে, আপনার বিদেশ যাওয়ার কিছুটা সমস্যা আছে। আপনি গিয়ে এয়ারপোর্টে কিন্তু বাধার শিকার হবেন। সেক্ষেত্রে কিছুটা সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।